আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেক দিন পরে আমি আজকের এই ভিডিওটি করতেছি, কারণ ইদানিং আমি খুব একটা সময় পাই না। আমার জানেন আমার বাবা নাই, আমার বাবা 11ই জুন উনি মারা গেছে। আর তেমন একটা এই কারণে আমি এই গাছগুলো তো বা বাগানগুলো তো সময় দিতে পারি নাই। আজকে হঠাৎ মনে পড়লো যে আসলে বাগান থেকে একটু ঘুরে আসি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাছটি আছে, এটি হচ্ছে কমলা গাছ দেখা যাচ্ছে। এগুলো কিন্তু এর আগের বারও আমি একটা ভিডিওতে দেখাছিলাম, অনেক ফলন আসছে কিন্তু এবারের তুলনায়। আলহামদুলিল্লাহ আমার এখানে অনেকগুলো ফল গাছ আছে। আসলে দেখা যাচ্ছে আমরা বিশেষ করে এখন বর্ষাকাল, এই বর্ষার মৌসুম আমার এখানে বিশেষ করে সবজি আছে, ঝিঙ্গা, চিচিন্দা, তারপর আছে এখানে ঢেঁড়স, তারপরে লাউ, তারপর আছে মিষ্টি কুমড়া। তাছাড়াও এখানে অনেকগুলো ফল গাছ আছে, আমলা, পেয়ারা, কমলা তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, তারপর আছে আমরুজ, তারপরে আমলা, লিচু, তারপর হচ্ছে এখানে ভালো মানের লেবু বলেন, কাগজি বলেন, ওগুলো আছে। আর পেঁপে গাছ, অনেকগুলো পেঁপে গাছ আছে। আর পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরছে। এবং এখানে আমি যে বাড়িতে সময়গুলো পাই, ঢাকা যায় বা ঢাকার থেকে আসি, এই 5-6 দিন থাকি, 5-6 দিনে কিন্তু এখন আমাকে এই গাছগুলো দেখাশোনা করা লাগে। যেমন গ্রীষ্মকালে গাছে প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগে, কিন্তু আমি একটু পানি দিতে পারি নাই, দেখেন, যার কারণে এবার ফলনও কম আসছে কমলা গাছগুলোতে। আর এখানে দেখা যাচ্ছে আমার এখানে আছে আনাজি কলা, তারপরে পেয়ারা, তারপরে এই কমলা গাছ, গাছগুলো, পেঁপে গাছগুলো আমি তেমন একটা সার বলেন বা বিভিন্ন ওষুধ বলেন আমি তেমন একটা দিতে পারি না। আর এখানে যে ঝিঙ্গা গাছগুলো দেখতেছেন, এগুলাতে এখন আমরা কোনো তরকারি খাইনি বা বিক্রি করিনি, আমরা এখনও নতুন করে ফলন আসতেছে। ইনশাল্লাহ আমার ধারণা অনেক ভালো ফলন আসবে। এবং আপনারা যারা বাড়িতে পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি আছে বা ছোট একটা জায়গাতে একটা পেঁপে গাছ লাগান, একটা একটু একটু মনে করেন একটু জায়গা খালি আছে, এখানে একটা গাছ লাগান, কোনো সমস্যা নাই যে আহামরি জায়গা লাগবে আমার মতো বড় করতে হবে। বা আমি তো বলতে পারি যে আমাদের দেশে অনেকেই দেখা যাচ্ছে বিশাল বড় বড় বাগান করতেছে, সবজি, ফল, লিচু বাগান, আম বাগান। কিন্তু আমার স্বপ্ন আছে ইনশাল্লাহ একসময় আমিও করব, কিন্তু এখন যে পরিসর জায়গা আছে ওই পরিসরে আপনি চাষ করেন। আর এখানে দেখা যাচ্ছে আমার এখানে অনেক কয়েকগুলো আম গাছ আছে। আম গাছগুলো আমি কয়েকদিন আগে লাগাইছিলাম। ওইটা একটা হচ্ছে রুফলি আম, আর একটা হচ্ছে বেনানা আম, আর একটা হচ্ছে হাড়িভাঙ্গা আম যেটাকে বলা হয়। এগুলা দেখা যাক সামনে কীরকম ফলন আসে আসলে। আর এখানে আছে ডালিম গাছ, তারপরে অনেকগুলো মানে আছে ফল গাছ, যার বর্ণনা আমি বিস্তারিত বললাম না। আর আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে শুধু আমি অনুপ্রেরণা দেওয়ার জন্য, মানে আপনারাও আমার মতো এইরকমভাবে বাগান করেন, তাহলে আশা করি আমাদের আর যে আমরা দেখতেছি দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম, বা বাজারে 1 কেজি সবজি আমি 1 কেজি ঝিঙ্গা 90 টাকা দিয়ে পর্যন্ত কিনছিলাম কয়েকদিন আগে। তা এই দামগুলো এত দাম দিয়ে আমাদেরকে কিনতে হবে না। এবং আমরা যদি নিজেদের পরিবারের চাহিদাটা মেটাতে পারি অন্তত, তাহলে আমাদের অন্তত কিছু টাকা আমাদের বাজারে যে দেখেন তেল, তারপরে মশলা, সব কিছুর দাম, তাহলে আমরা যদি সবজিগুলো নিজেরা উৎপাদন করি, তাহলে অন্তত কিছু টাকা থেকে আমরা চেপ পাবো। এই জন্য আমি বলবো সবাইকে একটাই কথা, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এবং আমাদের গাছ থেকেই আমরা সব কী ভোগ করি না, আমরা অনেক কিছু ভোগ করি, ফল বলেন, ফুল বলেন, তারপর অক্সিজেন বলেন। মানুষ বেঁচে থাকার জন্য যে অক্সিজেন প্রয়োজন, গাছ থেকে কিন্তু আমরা অক্সিজেন পাই। শুধু ফল গাছ না, আমি যে বলবো শুধু ফল গাছ লাগান, বাড়িতে বিভিন্ন কাঠ গাছ, তারপরে কড়ি গাছ, মেহগনি গাছ, অনেকগুলো গাছ আছে, নারকেল গাছ, সব গাছ লাগাতে পারেন, যে কোনো গাছ লাগাতে পারেন। দর্শক, আশা করি অনেকক্ষণ আমি আপনাদের সাথে কথা বলছি, আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ইনশাল্লাহ আমি পরবর্তী আরেকটা ভিডিওতে যাতে আপনাদের জন্য সুন্দর এই বাগান, আমার এই ফল বাগানগুলো আমি দেখাতে পারি, এই আশা ব্যক্ত রেখে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাতিয়া টিভির সঙ্গে থাকুন।